2026 ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সবচেয়ে আলোচিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং আফ্রিকার পরাশক্তি মরক্কো। 4 বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙেছিল ফ্রান্স। এবার সেই হিসাব চুকানোর সুযোগ এসেছে মরক্কোর সামনে। তবে ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল মরক্কো। দলের অন্যতম সেরা তারকা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারছেন না। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা সাইবারি গ্রুপ পর্বের 3 ম্যাচেই গোল করেছিলেন। শেষ 16 ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি নিশ্চিত করেছেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে তিনি আশাবাদী বিশ্বকাপে সাইবারির যাত্রা এখানেই শেষ নয়। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে ও মাইকেল আলিসেকে নিয়ে গড়া আক্রমণ ভাগ পুরো টুর্নামেন্টেই প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করেছে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামছে ফ্রান্স। তবে প্রশংসা নয়, ট্রফি লক্ষ্য, এমন বার্তা দিয়েছে মরক্কো কোচ। তার ভাষায় ফ্রান্স ফেভারিট হলেও ভয় পাওয়ার কিছুই নেই। বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তুলতে প্রতিপক্ষকে চাপে ফেলতে চায় তার দল। মরক্কো ইতিমধ্যেই প্রমাণ করেছে বিশ্বের যে কোনো শক্তিশালী দলকে বিপদে ফেলতে সক্ষম তারা। পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই কথা বলছে। অপটা সুপার কম্পিউটারের হিসেব বলছে ম্যাচ জয়ের সম্ভাবনা ফরাসিদের প্রায় 62%। কিন্তু বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। মরক্কোর সুসংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং অদম্য লড়াইয়ের মানসিকতা ম্যাচটিকে করে তুলেছে অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশ সময় আজ রাত 2টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই মহারণ। প্রতিশোধের গল্প লিখবে মরক্কো, নাকি এমবাপ্পেদের হাত ধরেই আরও এক ধাপ এগিয়ে যাবে ফ্রান্স? উত্তর মিলবে 90 মিনিটের লড়াই শেষেই। তুষার আচার্য, স্পোর্টস ডেস্ক, আরসি টিভি।